ভবানী ভবনে হাজিরা দিতে এসে বিজেপি নেতা অর্জুন সিং দাবি করলেন, আমাকে 14 দিনের মধ্যে দুবার তলব করলো ভবানী ভবনে, কারণ ওরা আমাকে ভয় পাচ্ছে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আমাকে ডাকছে। সরকার ভাবছে এরকম ভাবে ডাকলে আমি ভয়ে ঘরে ঢুকে যাব, কিন্তু সেটা হবে না। ওরা মূর্খ। আমরা সিপিএমকে সরিয়েছি, আমরা তৃণমূল সরকারকেও সরাবো বলে দাবি করলেন তিনি। সেই সাথে তিনি বিস্ফোরক ভঙ্গিতে বললেন, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবে একা সিপিএমকে সরিয়েছে, তাহলে সেটা তার ভুল ভাবনা। উনি সিপিএমের বিরুদ্ধে যে লড়াইটা করেছিলেন, সেই লড়াইটা আমরাও লড়েছি। মেডিকেল টেস্ট প্রসঙ্গে বললেন, আমি একটা টেস্ট করিয়েছি, আবার আরেকটা টেস্ট করাবো, কিন্তু টেস্টের রেজাল্ট তো সাথে সাথে আসে না, 2 মাস 3 মাস সময় লেগে যায়। দেখা যাক কি রেজাল্ট আসে, তারপর আমি কোর্টকে সব জানাবো। বাংলাদেশের প্রসঙ্গে বললেন, পশ্চিমবঙ্গে যেসব সনাতনী হিন্দুরা রয়েছেন, তাদের ভাবার সময় এসে গেছে। বছরে একবারও ডাকলো না, কি এমন ঘটনা যে দুবার 14 দিনের মধ্যে ডাকছে? এটা কি আপনাকে ভয় পাচ্ছে না রাজনৈতিক প্রতিহিংসা? দুটোই আছে, প্রতিহিংসা আছে, এরা ভাবছে কি আমরা ভয় পেয়ে ঘরে ঢুকে যাব, তাই জন্য ভয় দেখাবার চেষ্টা করে, কিন্তু তারা মূর্খ আছে। আমরা সিপিএমকে সরিয়েছি, আমরা একেও সরাবো। আর মমতা ব্যানার্জি যদি ভাবেন কি উনি একা সিপিএমকে সরিয়েছিলেন, তাহলে হয়তো উনি ভুল ভাবছেন। ওই যখন ওই লড়াই চলছিল তখন আমরাও ছিলাম, ওই লড়াইতে ওনার থেকে একটু কম লড়াই আমরা করিনি। রাজনৈতিকভাবে আপনার সাথে পেরে উঠছে না বলে আপনাকে ভয় পাচ্ছে? সেটা আপনি মেডিকেল টেস্ট করেছেন, সেখানে কোনো ধরনের মেডিকেল টেস্টে এক মাসের মধ্যে তো রেজাল্ট বেরোবে না। আমি আগেই বলেছিলাম 2 মাস 3 মাস লাগে। আমি একটা টেস্ট করিয়েছি, আবার একটা টেস্ট করাবো 1 মাসের পরে, দেখা যায় কি সিমটম বেরোয়, তারপরে নিশ্চিতভাবে কোর্টকে আমরা জানাবো। আপনি কি এখনো আতঙ্কিত? বলবেন বাংলাদেশের অবস্থা নিয়ে? এখন বাংলাদেশের অবস্থা তো এখানকার পশ্চিমবাংলা সনাতনী হিন্দুদের ভাবার ব্যাপার আছে। আজকেই আমরা আসছিলাম, আমি জানেন আমি খুব টাইম পাংচুয়াল, আমি এখানে ঠিক 12:30 ঢুকবো, কিন্তু রাস্তায় যেভাবে মানে বাংলার জামাইবাবুদেরকে যেভাবে রাস্তা ক্লিয়ার করে করে পৌঁছানোর চেষ্টা হচ্ছিল, আমাদের আসতে লেট। তাদের আজ মিটিংও রয়েছে, ওটাই বলছি, ওনাদের জন্য স্পেশাল সেফ প্যাসেজ দেওয়া হয়েছিল, তারা ওখানে যাবেন আর পুরো ট্রাফিক জাম করে ওদের ভাটপাড়া পৌরসভার যে আবারও ভবানী ভবনের সিআইডি দপ্তরে যাচ্ছে, আশঙ্কা প্রকাশ করছে। কোর্টের অর্ডারে সবসময় আমি আসব, ওতে আমার কিছু যায় আসে না। আমাকে যতবার ডাকবে ওতে কিচ্ছু আমার যায় আসে না। আমরা সৎপথে রাজনীতি করেছি। আর যে মানে একটা ফালতু এলিগেশন লাগিয়েছে 4 কোটি টাকা, এরা মূর্খ আছে। 4,000 কোটি টাকা বললে তাও একটা মান সম্মান ব্যাপার ছিল, কিন্তু এদের ভাবনাটাই ওই লেভেলে আছে, ওর বেশি লেভেল নেই। পর্যন্ত ভাটপাড়া পৌরসভার দুর্নীতির বিরুদ্ধে এলাকার মানুষ বারংবার সরব হচ্ছেন। আপনার কি মনে হয় না সেক্ষেত্রেও সিআইডি তলব দরকার? দল করলে দুর্নীতি করার সার্টিফিকেট পাওয়া যায়, দল না করলে দুর্নীতি করার সার্টিফিকেট। তৃণমূলের এই বিষয় নিয়ে খোদ মুখ্যমন্ত্রী তো প্রশ্ন তুলেছিলেন, কয়লা চুরি নিয়ে খোদ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন। ওটা উনার সব কিছু বলতে পারেন, আর অন্য লোকের জন্য সব কিছু উল্টো আছে। মমতা ব্যানার্জি এই সিআইডি নিয়ে প্রশ্ন করছেন, এই নিজের অফিসারদেরকে ওই আইবাস করে দেন। সামনে ইলেকশন আছে, দেখুন 2-4 জন বলির পাঠা হবে, আপনারা দেখবেন। আপনি যে কথা বলেছিলেন সেটা কি আশঙ্কাকে এখনো করছে না? 100%। আমি তো বলেছিল 3 মাস লাগে, ওর মধ্যে ওই রিঅ্যাকশনের ফলাফল পেতে গেলে 3 মাস লাগে। ইলেকশনের কথা আপনি বললেন, নৈহাটির ইলেকশনের রেজাল্ট নিয়ে যদি কিছু বলেন। নৈহাটিতে ভোটই হয়নি তো, 17টা বুথে ভোট হয়েছে। সেই 17টা বুথটা আপনি দেখবেন রেজাল্টটা 100 আর 150, মানে 250-300 বেশি ভোট পোল হয়নি। মানুষ ভোট দিতে বেরোয়নি এদের অত্যাচার। মুখ্যমন্ত্রী নিজেও গেলেন, বড়মারখানে পুজো দিলেন, বেশ কিছু বার্তা দিলেন। 4টে ক্রিমিনালদেরকে বাঁচাবার জন্য ওই প্রিয়ঙ্কু পান্ডে যে অ্যাটেম্প টু মার্ডার হয়েছিল, তারপরে এই অশোক সাহর যে মার্ডার কেসে এই যে আসামিগুলো এমএলএগুলো আছে, তাদেরকে বাঁচাবার জন্য, ওদের প্রোটেকশন দেওয়ার জন্য ওদেরকে পাশে দাঁড়িয়ে ওই ওপিডি চালু করেছেন উনি। বুঝতে পারছি না, 40 বছরের হসপিটাল, সেখানে এখন ওপিডি চালু। ঠিক আছে।